আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয় ছিল টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলা। টুর্নামেন্ট শুরুর আগে টাইগারদের অংশগ্রহণ নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছিল সেটি নিয়ে অবশেষে মুখ খুলেছেন আইসিসি সভাপতি জয় শাহ। তার বক্তব্যে পরোক্ষভাবে বাংলাদেশের দিকেই ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকেই। গত শনিবার মুম্বাই অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের আগে তৈরি হওয়া জটিলতা ও বিতর্কের প্রসঙ্গ সামনে আনেন জয় শাহ। নিজ বক্তব্যে কড়া ভাষায় তিনি জানান, তাদের সংস্থা যে কোনো একক দেশ থেকে বড়। আইসিসি চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি, কোনো দেশই সংস্থার চেয়ে বড় নয়। কোনো একটি একক দল সংস্থা তৈরি করে না। সংস্থা হলো সব দলের একটি সমন্বয়। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে দল পাঠাতে অনাগ্রহ দেখায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। পরিস্থিতি বিবেচনায় ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু আইসিসি সেই প্রস্তাব গ্রহণ করেনি। বরং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি, যা নিয়ে তখন ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। পরবর্তী সময়ে ঘটনাটি আরও জটিল হয়ে ওঠে। বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে এমন অভিযোগ তুলে পাকিস্তান সরকার বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বর্জনের ঘোষণা দেয়। তবে লাহোরে পিসিবি ও বিসিবির সঙ্গে আইসিসির বৈঠকের পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে পাকিস্তান। এই অচল অবস্থার দিকেই ইঙ্গিত করে জয় শাহ বলেন, আইসিসির জন্য এবারে বিশ্বকাপটি গুরুত্বপূর্ণ ছিল, কারণ টুর্নামেন্ট শুরুর আগে অনেক মানুষ আলোচনা করেছিলেন যে এই দল খেলবে কিনা, টুর্নামেন্টটি কিভাবে আয়োজিত হবে। জয় শাহের বক্তব্যকে অনেকেই বাংলাদেশ ইস্যুর প্রেক্ষাপটেই দেওয়া মন্তব্য হিসেবে দেখছেন, কারণ টুর্নামেন্টের আগে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছিল বাংলাদেশের অংশগ্রহণ ঘিরেই। অনুষ্ঠানে জয় শাহ আরও জানান, সর্বশেষ টি-20 বিশ্বকাপ দর্শক সংখ্যার দিক থেকেও নতুন রেকর্ড করেছে। তার তথ্য অনুযায়ী এবারের আসরে একযোগে সর্বোচ্চ 72 লাখ মানুষ খেলা দেখেছেন, যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, বাংলাদেশ ছাড়াও তাদের আয়োজন ছিল সফল। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।